হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। গুড মর্নিং। তো লাইভ চলে আসলাম সবার সামনে। ঝটপট সবাই চলে আসো, কে কোথায় আছো ঝটপট চলে আসো লাইভে। তাড়াতাড়ি চলে আসো সবাই। কে কোথা থেকে বলছো কমেন্টস করো। আমার ভয়েস ক্লিয়ার আসছে কিনা কমেন্টস করে জানিও। ঝটপট সবাই চলে আসো। তো আজকে তোমাদের সাথে আমি বেলি ফ্যাট নিয়ে একটা টপিক ডিসকাস করতে চলে আসলাম। সবাই তো আমরা কম বেশি নিজেদের ওয়েট কমানোর চেষ্টা করি। আমাদের হাইট এবং ওয়েট সব কিছুই আমরা দেখি, এক্সারসাইজ করার চেষ্টা করি। কতজন আছো এরকম যারা বেলি ফ্যাট নিয়ে খুবই টেন্স রয়েছে? হ্যালো ম্যাম, থ্যাংক ইউ, গুড মর্নিং। তো এক্সারসাইজ তো আমরা সবাই কম বেশি করি, কেউ রোজ করি, কেউ প্রত্যেক দিন না পারলেও একদিন পর পর করি। খাওয়া দাওয়া কতটা কী করি মেনটেন করি যতটা পারি। কিন্তু বেলি ফ্যাট কিন্তু সবারই কম বেশি আছে, সেটা একটা ছেলে বলো বা একটা মেয়ে বলো। তো আমাদের কিন্তু দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের ওয়ার্কআউট করলে বা ডায়েট কন্ট্রোল করলে, খাওয়া দাওয়া কমিয়ে দিলেই কিন্তু যে আমাদের বেলি ফ্যাট চট করে কমে যাবে সেটা কিন্তু নয়। আমাদের সবার আগে কিন্তু যেই জায়গায় ফ্যাট কম সেই জায়গায় আমাদের ফ্যাট আরও কমে। যেরকম আমাদের মুখে কিন্তু সবার আগে ফ্যাট কমে, তারপর শরীরে আরও বিভিন্ন জায়গায় ফ্যাট কমে, তারপর কিন্তু আস্তে আস্তে আমাদের বেলি ফ্যাটটা কমে। দেখবে কোনো সুইমিং পুল বা কোনো ওয়াটার পার্কে গিয়ে যদি তোমরা যাও, সেখানে দেখবে ফার্স্টে কিন্তু তুমি জলের মধ্যে সমান যে জায়গাটা থাকে জলের মধ্যে কিন্তু তুমি পুরো দাঁড়াতে পারছো, কিন্তু যত তুমি গভীরে যাবে তত কিন্তু তুমি মানে তোমার গলা অবধি জল চলে আসবে, এমনকি তুমি ডুবেও যেতে পারো। তো আমাদের শরীরটাও কিন্তু ঠিক সেই রকমই। আমাদের শরীরেও কিন্তু শুরুতেই যে আমাদের পেটের ফ্যাট কমে যাবে তা কিন্তু নয়। আমরা মনে করি আমরা হয়তো বেলি ফ্যাটের এক্সারসাইজ করলেই আমাদের বেলি ফ্যাট কমে যাবে, কিন্তু একদমই সেটা নয়। আমাদের কিন্তু ফ্যাট কমানোর জন্য শরীরের সব রকমই এক্সারসাইজ করাটা খুবই দরকার, তবেই কিন্তু আমাদের বেলি ফ্যাটটা কমবে। আর শুরুতেই কিন্তু বেলি ফ্যাট কমবে না। আর বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের দেখবে পেটের থেকে পা পর্যন্ত মানে থাই অবধি কিন্তু বেশিরভাগই মোটা, বেশিরভাগই ফ্যাট। আর ছেলেদের কিন্তু দেখবে রোগা ছেলেরাও বেশিরভাগ তাদের ভুঁড়ি আছে, মানে পেট বেড়ে গেছে। তো সবারই কিন্তু কম বেশি বেলি ফ্যাট আছে। তো তাই বলবো বেলি ফ্যাট নিয়ে কিন্তু তোমরা চট করে এটা ভেবো না যে বেলি ফ্যাট তোমরা হঠাৎ করে পেটের কোনো এক্সারসাইজ করবে তোমাদের চট করে বেলি ফ্যাট কমে যাবে, একদমই কিন্তু সেটা নয়। তাহলে কিন্তু খুবই তোমরা ভুল চিন্তাধারায় রয়েছো। ফার্স্টে কিন্তু আমাদের সব রকম এক্সারসাইজ করতে হবে, নিজেদের খাওয়া দাওয়া মেনটেন করতে হবে, রেগুলারই ওয়ার্কআউট করতে হবে এবং নিউট্রিশনও নিতে হবে। ভালো করে আমাদের ডায়েট চার্টটা ফলো করতে হবে। আর এক গাদাখানি খেয়ে নিলেই কিন্তু আমাদের ফ্যাট কমে যাবে না, বা কম খেলেই যে আমাদের ফ্যাট কমে যাবে তাও কিন্তু নয়। খাবার কিন্তু আমাদের সবারই মেনটেন করে খেতে হবে, তবেই কিন্তু আমাদের আস্তে আস্তে বেলি ফ্যাটও কমবে। আর যদি শরীরের অন্য অন্য জায়গায় তোমাদের ফ্যাট কমে যায়, মানে যেগুলো তোমাদের ফ্যাট কম আছে সেগুলো যদি আরও কমে যায়, তাহলে কিন্তু একদমই টেনশন করো না। আমাদের কিন্তু শরীরের
খাওয়া দাওয়া এবং সব কিছু করার পরে সাথে সাথে কিন্তু আমাদের ফিটনেসটা একদম ঠিকঠাক হয়ে যাবে। তো টেনশনের কিন্তু কিছু নেই। সবাই কিন্তু এক্সারসাইজ কন্টিনিউ করো এবং ডায়েট ফলো করো, নিউট্রিশন নাও এবং আমার সাথে কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো, আমাকে কমেন্টস করো। যদি আরও নানা রকম টপিক তোমরা জানতে চাও, টিপস যদি জানতে চাও, আমি এবং আমাদের এই নিউট্রিশনের পুরো টিম তোমাদের গাইড করব। এই বেলি ফ্যাটের সব কিছু কীভাবে তোমরা লস করতে পারবে, আরও অন্য জায়গায় ফ্যাট যাতে তোমাদের কমে যাচ্ছে সেগুলোতে তোমরা যাতে টেনশন না করো, সেগুলোও কিন্তু আমরা গাইড করব। তো কারা কারা এরকম প্রবলেমের মধ্যে আছো আমাকে কিন্তু কমেন্টস করতে ভুলো না। আমি কিন্তু যেই কারণে তোমাদের সাথে লাইভ নিয়ে চলে আসলাম আজকে বেলি ফ্যাট নিয়ে, তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করো। আর সবার হাইট এবং ওয়েটটা আমাকে কমেন্টস করো, আর কে কোথা থেকে বলছো সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। তো ম্যাম তো অনেক কিছুই বলছে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। অবশ্যই বেলি ফ্যাট লস করা খুবই উচিত, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বেলি ফ্যাট নিয়েই আমরা বেশি রকম প্রবলেমের মধ্যে পড়ি। অনেক কিছুই সমস্যা হয় বেলি ফ্যাট নিয়ে, কোনো কাজকর্ম করতে, কোনো আমরা ভালো ড্রেস পরতে পারি না বেলি ফ্যাটের জন্য, খুবই অড লাগে। দেবে কোনো সুন্দর একটা ড্রেস যদি আমাদের পছন্দ হয়, তখন আমাদের মাথায় এটাই চলে আসে যে আমাদের বেলি ফ্যাটটার জন্য তো আমাদের ভালো লাগবে না দেখতে। তো সেটার জন্যই বলবো, আমাদের কিন্তু ফিটনেসটা খুবই ইম্পর্টেন্ট। সেটা একটা ছেলের ক্ষেত্রে বলো বা একটা মেয়ের ক্ষেত্রে বলো, সবারই কিন্তু, যে যার যতই বয়স হোক না কেন, সবারই কিন্তু ফিটনেসটা খুবই দরকার। তো তোমরা কি বলো? তোমাদের কিন্তু অবশ্যই কমেন্টসের জন্য আমি ওয়েট করছি। সবাই কিন্তু আমাকে কমেন্টস করো। তো আমি তো আমার নিউট্রিশন ক্লাবে বসেই তোমাদের সাথে লাইভ করি, তোমরা জানো, একদিন পর পর। এক্সারসাইজ তো আমার কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আমি আমার ব্রেকফাস্ট করছি। তো সেই ফাঁকে ভাবলাম আজকে আমিও কিছু কিছু বেলি ফ্যাটের এক্সারসাইজ করেছি, তো যেই কারণে আমি তোমাদের সাথে এই টপিকটা নিয়েই শেয়ার করতে চলে আসলাম। তো অবশ্যই কিন্তু সবাই কমেন্টস করো। আর আরও কিছু কথা বলবো, ওয়ার্কআউট করলেই কিন্তু যে সাথে সাথে তোমার ফিটনেস চলে আসবে সেটাও নয়, জলও কিন্তু কন্টিনিউ খাবে। সবাই সবার ওয়েট অনুযায়ী কিন্তু জলটা খাবে। তো আর ডায়েটটাও কন্ট্রোল করো। বেশি বেশি খাবার যে কমানো, খেয়ে খাওয়া কমিয়ে দিলেই যে ফ্যাট কমে যাবে তাও কিন্তু নয়। পছন্দের খাবার খাও, কিন্তু সেটা সময় বুঝে আর অল্প অল্প করে খাও, তাহলে কিন্তু নিজেদের ফিটনেস এবং নিজেদের শরীর খুবই ভালো থাকবে। তো চলো সবাই কমেন্টস করো, সবাই যে যেখানেই আছো আমাকে অবশ্যই জানিও। আর একটু পরে আমি চলে যাব, আমাদের ক্যাম্প রয়েছে, জানোই তো আমরা ক্যাম্প করছি জায়গায় জায়গায়, বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যাচ্ছি, তাদের শরীর এবং ফিটনেস সব কিছুর দিকে যাতে আমরা তাদের কন্ট্রোল করতে পারি, সেই কারণে আমরা জায়গায় জায়গায় কিন্তু ক্যাম্প করছি। তো তোমরাও কিন্তু অবশ্যই কমেন্ট করো। আমাদের কিন্তু অনলাইনেরও ব্যবস্থা আছে, যারা যারা মনে করছো দূর দূর থেকে আসতে পারবে না, তাদের জন্য কিন্তু অনলাইন ব্যবস্থা আছে। তো চলো একটু পরেই আমি বেরিয়ে যাব। সবাই ভালো থেকো এবং অবশ্যই ফিটনেসটা নিয়ে কিন্তু সবার ভাবাটা খুবই দরকার। আমি আবারও বলছি, সবাই কিন্তু নিজেদের ভালো রাখার জন্য এবং নিজেদের ফিটনেসের জন্য কিন্তু সবার আগে চিন্তা করো। চলো টাটা, আবারও তোমাদের সাথে একদিন পর আবার লাইভে আসবো। সবাই ভালো থেকো, টাটা।